সন্দ্বীপে মালবাহী ট্রাক খালে আহত 2। বিস্তারিত সন্দ্বীপ এক্সপ্রেস টিভির ডেস্ক রিপোর্টে। সন্দ্বীপের প্রধান গুপ্তছড়া সড়কে চলন্ত অবস্থায় ট্রাকের চাকা বাস্ট হয়ে একটি মালবাহী ট্রাক ভয়াবহ অ্যাক্সিডেন্ট করে খালে পড়ে উল্টে ড্রাইভার ও হেলপার আহত হয়েছে। আহত ড্রাইভার ফরিদ ও হেলপারকে প্রত্যক্ষদর্শী কয়েকজন ও এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় সন্দ্বীপ স্বর্ণদ্বীপ মেডিকেলে তাদের ভর্তি করায়। 10 মে শুক্রবার বেলা 11টা নাগাদ মালেক মুন্সিবাজারের পূর্ব পাশে হারামি ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন ও সাংবাদিক ইলিয়াস সুমনের বাড়ির উত্তর পশ্চিমে এই ঘটনা ঘটে। জানা গেছে, গুপ্তছড়া ঘাট থেকে বেলা 10টা নাগাদ ট্রাকে মালামাল লোড করে সেনাঘাটের উদ্দেশ্যে ড্রাইভার যাত্রা করে। মালেক মুন্সিবাজার পর্যন্ত আসলে রাস্তা শুরু হওয়ায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে অতিরিক্ত বোঝাই থাকায় এবং রাস্তায় সাইড নিচু হওয়ায় এতে চাকা পিষ্ট হয়ে খালে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ট্রাকে সেনাঘাটের মনসুর সদাগরের 50 বস্তা চাউল, 15 বস্তা সিরা, 25 বস্তা 37 বাংলা সাবান, 10 বস্তা পেঁয়াজ ও 10 বস্তা রসুন ছিল। এতে প্রায় 2 লক্ষ টাকার মালামাল সম্পূর্ণ ভিজে নষ্ট হয়ে যায় এবং এনামনাহার মোড়ের নবাব সদাগরের 500 পিস টিন ছিল, তাও পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। ট্রাকটি স্থানীয় গুপ্তছড়া ঘাটের শ্রবণ হদ্দারের বলে জানা গেছে। পরে অন্য ট্রাকের শ্রমিক এনে মালামাল সহ ট্রাকটি উদ্ধার করা হয়। পুষ্পেন্দু মজুমদার, ডেস্ক রিপোর্ট, সন্দ্বীপ এক্সপ্রেস টিভি।